হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার পাগল ব্লগ। তো আমি আজকে আছি গ্রামে, আমাদের এলাকায়। রাত বাজে এখন 9টা। হঠাৎ করে দেখি গরু বাঁধার ঘরে শুয়ে আছে একটি পাগল। তার সাথে সাক্ষাৎ করার পরেই দেখলাম, বন্ধু এদিকে তাকাও, সে কোন পাগল আমি নিজেও বুঝি না। সে খাবার খাবি, তো তারে আমাদের বাসা থেকে ভাত খাওয়ানোর পরে বলতেছে বিড়ি। এখন বিড়ি দেওয়ার পরে একটার পর একটা টানতেছে। তুমি কি খাওনি? এখন আপনারাই বলেন সে কোন পাগল এবং তাকে কেউ চিনেন কিনা। আমি আসলে তারে চিনি না, আমি গ্রামে কম থাকা হয়। তো বিড়ি একটার পর একটা খাচ্ছে, আর বিড়ির দাম যে বাড়ছে এটা জানোস? যে পাগল স্যার যে দেহস বেটা, বিড়ির দাম যে বাড়ছে জানোস? আসে, এই যে আসে, আমি বুঝতেছি না। এটাও ধরা দিতাম। মহাদেব তো বন্ধুরা, আপনারা যারা চিনেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলায় এটাও টানতে খেলাতে তোরে, তুই যে এইটা গাছ নাইলে তো তোরা আরো আদর করতাম। এটা কি কয়টা এই নিচে ল্যান্সেস্টার তো হেলো ব্রো, চারটিটা মারতে আপনারা দেখেন। জার্সি লোগোটা বাইরে হলো, এটা তারপরে এটা, তারপরে এটা। আয় হায় রে, ল্যান্সেস্টারে কই ঢুকাইছে আপনারা দেখছেন? তারপর আরো আছে আই সর্বনাশ, আরো আছে। আচ্ছা বন্ধুরা, আমি এখন আকর্ষণ করব কাপড়ের দিকে। সব বাদ বন্ধু, তুই বিড়িটা গণ্য এখন গণবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 হালার বেটা, তুই এই যদি 13-14টা পড়ো, বাংলাদেশের মানুষ মাংনা কাপড় চোপড় পায় না? কিরে বেটা, বাড়ি কই? বউ কয়টা? তুই বিয়ে করবি কেমন? 13টা কাপড় এলো বললে তোর বউরে দিতে হবে। বাড়ি বিয়ে করতে না জানে কি বা 13টা কাপড় হের, তোর এইটা গণলে তো আরো বেশি হইব। চলে কয়টা? চলে এটা চলে, বর্জুর বাড়িতে চলো। হ্যালো এভরিওয়ান, তো আজকে দেখলেন একটি পাগল আমাদের গ্রামে চলে আসলো। আর ওরে যদি কেউ চিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেন সে বাড়ি কোথায় তার, আর আমাদের গ্রামে আছে। আর কাপড় চোপড় কারো যদি লাগে আপনারা কমেন্টে উল্লেখ করেন, আমরা এখান থেকে দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ।